নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আজ বিকাশ ভবন ও উন্নয়ন ভবনের সামনে চলা পার্শ্ব শিক্ষকদের আন্দোলন মঞ্চে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সভাপতি শ্রী ভাগীরথ ঘোষ মহাশয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, একই স্কুলে একই টিচার্স রুমে বসে একই ক্লাস নেওয়া সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের ন্যায্য বেতন ও স্থায়ী মর্যাদা দেওয়া হয়নি। সমকাজে সমবেতন এই নীতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, যেহেতু তারা নিয়মিত শিক্ষকদের মতনই কাজ করছেন, তাই তাদের ক্ষেত্রেও সেই অনুযায়ী বেতন পরিকাঠামো প্রযোজ্য হওয়া উচিত। তার সাথে তিনি আরও জানান, তাদের আন্দোলনের প্রতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগেও সমর্থন জানিয়েছে এবং তারাও পাশে দাঁড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে, যাতে কর্মসূচি চালিয়ে যেতে সুবিধা হয়। ভাগীরথ ঘোষ মহাশয় আরও বলেন, বর্তমানে তাদের মঞ্চের কর্মসূচি পঞ্চম দিনে পৌঁছেছে। নানান ব্যস্ততার মধ্যেও বিভিন্ন শিক্ষক সংগঠনের সদস্যরা এসে সংহতি জানিয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবার তার সাথে তিনি স্পষ্ট দাবি করে জানান, অস্থায়ী যোগ্য শিক্ষকদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে। বেতন পরিকাঠামো পুনর্বিবেচনা করতে হবে। অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ সংক্রান্ত দাবিকে সরকারকে গুরুত্ব দিতে হবে। তিনি আগামী দিনের কর্মসূচির কথাও উল্লেখ করেন। শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মহামিছিলের সকল শিক্ষক সংগঠন ও সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি 13ই মার্চে ধর্মঘটের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিও সেই কর্মসূচির অন্যতম কারণ। অবশেষে তিনি জানান, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত জানানো হবে এবং আন্দোলনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অন্তত একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।